একদম মেল্ট হয়ে গেছে চিজটা, আর নিচে ব্রেডটা পুরোটা কভার করে ফেলছে। যেহেতু তো দেয় নাই, কালার দিয়েছে। মরি তেমন না। Hey everyone, Assalamualaikum. It's me Lia Khan. Welcome back to my channel. মর্নিংয়ে ব্রেকফাস্ট করার পর এখন কিছু ফ্রুটস কেটে নিচ্ছি। আফটার ব্রেকফাস্ট কিছুক্ষণ পরে আমার ক্ষুধা লেগে যায় লাঞ্চের আগে, তো সেই টাইমটা খাওয়ার জন্য একটা বক্সে করে রেখে দিই আমি ফ্রুটস কেটে। তো বক্সে রাখলে সুবিধা হলো পোকামাকড় যায় না, যখন ইচ্ছে একটা একটা করে নিয়ে নিয়ে খাওয়া যায়। তো সেই জন্য আমি কেটে কেটে বক্সে রেখে দিই। আর এই ফুটেজটা হলো বিকেলের, অ্যাকচুয়ালি বিকেলের না, সন্ধ্যার একটু আগের। তো লিঙ্কন হলো কি একটা জানি অর্ডার দিয়েছে, তো সেটা এখন রিসিভ করছে। লিঙ্কনের সন্ধ্যা হলেই শুধু ফুড পান্ডার প্রয়োজন হয়। তো এই তো পার্সেল চলে আসছে। কি নিয়ে আসছো তুমি সুলতান ডাইন থেকে? দেখি সুলতান ডাইন থেকে কি নিয়ে আসছো? বোরহানি। এটা 1 লিটার। এটা মনে 1.5 লিটার থেকে না, কি জানো? ফ্যান চলতেছে কোথায়? বন্ধ করে দাও, শুকাই গেছে ঘর। 280 টাকা প্রাইস। আর আনা হয়েছে একটা ফিরনি। রিসিট দেয় নাই আজকে। খুলতে আমাদের এগুলা ওয়ান টাইম কাপগুলা ঢাকনা নাই নিচে, এরকম করে পেঁচাই দিচ্ছে বাবার। ডঙের ভাবের থেকে ভঙ্গি বেশি। কিছু ডেকোরেশন কিছু নেই, খালি দিয়ে দিস কোনো রকম। একটু ডেকোরেশন দিব না, উপরে কাজু বাদাম, কিছুই দেয়নি। এটা ধুয়ে দাও তো একটু, চামচটা টেস্ট করে দেখি যে কেমন। এটার দাম নাকি 70 টাকা। একটু কি কালার দিছে এটার মধ্যে, গুড় তো দেয় নাই, কালার দিছে। মরি তেমন না। এতে আমি বাসা যদি বানাইতাম একটা মজা হতো। হ্যালো, পুরো লস করতে দেয় না এখন। আর সন্ধ্যার নাস্তার জন্য, তো আমার সন্ধ্যার নাস্তার জন্য স্ন্যাক্স হিসাবে আজকে রেডি করছি চিজ এগ ব্রেড টোস্ট, যেটা আমার খেতে ইচ্ছে করেছিল, তো সেটাই আমি চটপট করে নিচ্ছি। বেশি করে চিজ দিয়ে খেতে ইচ্ছা করেছে। আর আগের মতো এত সময় নিয়ে সুন্দর করে করার আমার এখন আর টাইম নেই। আগে তো অনেকটা টাইম নিয়ে সুন্দর করে প্রেজেন্টেশন দিয়ে তারপর করতাম, বাট এখন যত ঝটপটে করা যায় ততটাই ভালো। তো আমি খুব তাড়াহুড়া করে আমার স্ন্যাক্সটা রেডি করে নিচ্ছি। অল্প সময়ের মধ্যে যতটা সম্ভব মজা করে করা যেভাবে করছি। মানে এখনকার টাইম আর আগেকার সময়ে অনেক ব্যবধান। এখন যেহেতু বেবি আছে, যত তাড়াতাড়ি সম্ভব আমার কাজ শেষ করে দেন হচ্ছে বেবি টেক কেয়ার করতে হয়, যেহেতু ও একদমই ছোট, নিউ বর্ন। তো এখন হচ্ছে বেশি সময় ওর কাছে বসে থাকতে হয়। As you can see, আমার ব্রেড টোস্টটা প্রায় রেডি। এটা চিজ ব্রেড টোস্ট, অনেকটুকু চিজ দেওয়া হয়েছে, জাস্ট চিজটা একটু মেল্ট হওয়া বাকি, এই জন্য একটু ওয়েট করছি। চিজ যেহেতু অনেকটুকু দেওয়া হয়েছে, এই জন্য একটু মেল্ট হতে লেট হচ্ছে। আর একদমই আস্তে আস্তে করে স্লাইস করে চিজ দেওয়া হয়েছে, যার কারণে একটু বেশি টাইম লাগছে মেল্ট হতে। এদিকে অলরেডি মেল্ট হচ্ছে, এই যে এই পুরো মেল্ট হয়ে গেছে, এই পাশে মেল্ট হয়ে পড়তেছে। আই থিঙ্ক মেল্ট পুরোপুরি হয়ে গেছে। ফ্রাই ফেলি।
ও কভার একদম মেল্ট হয়ে গেছে চিজটা, আর নিচের ব্রেডটা পুরোটা কভার করে ফেলছে। যেহেতু বলেছি আছে একটু বেশি চিজ দিয়েছি, 2টা স্লাইস মোটা মোটা করে, বেশি করে চিজ দিয়ে খেতে মন চেয়েছিল সেজন্য। সুপার। উইকলি এটা খেতে হবে, না হলে মজা পাওয়া যাবে না। শীতের দিন চিজ তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। মা ব্যর্থ বিসমিল্লাহ। এই হাসি নাও পুরো খাবো এটা খেয়ে নাও একটু, ভালো লাগে না বেশি একটু দিব। হ্যাঁ খাওয়ার জন্য বলছিলাম, তো ওর এসবের প্রতি কোনো ইন্টারেস্ট নাই, মানে এই রিলেটেড খাবারগুলো যেমন ব্রেড, বার্গার, স্যান্ডউইচ, পিৎজা, এগুলো তেমন একটা ইন্টারেস্ট নাই। চিজ দিয়ে একদম ভরপুর। এত টাকা পড়ে নাই আমার রেসিপি। আমার রেসিপি তোর করার দরকার নাই খাবার। তো আমি মজা করে খাচ্ছিলাম, আমার অনেক খেতে ইচ্ছা করেছিল বেশি করে চিজ দিয়ে। তো এই হলো আজকে সম্পূর্ণ ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভিডিও দেখার জন্য। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।